এক মাছ করার জন্য দুইজন এসে মাছ করবা বড়ি দাও ধান নাই চাপাই না দাঁড় আছে তোমাকে চাপাতে কাটো না যে একজনে চাপাই দাঁড় সিরাজের উপর চাপাইছে দাঁড় চাপাই ধান না খালি আমাকে চাপাই দা না আমি তো মাছ কুটুম না তো এরকম একটা কাতল তুমি চাপা দিয়ে না কুড়া হলে কেন নেবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শহীদুল্লাহ কাছে আমার শ্বশুরে মাছ পাঠাই দিছে, শ্বশুর বাড়ির থেকে মাছ চলে আসছে। সম্পারে নিয়ে দিই। দেখো নানা মাছ পাঠাইছে, দেখো তোমার নানা মাছ দিছে। ডাল শুনবো তো দেবো দাদা না, হ্যাঁ দাদা দিতে দেবে দে। আই মানে আমাদের পুকুরে কত বড় বড় মাছ হয়েছে দেখছো? সোজা কর হারামি, কত বড় মাছ আয়াত আমাদের পুকুরে হয়েছে। কি খাওয়াইছো তুমি মাছের? ঘি আচ্ছা এরকম দুইটা মাছ যদি এনে পাইতাম, হ্যাঁ আছে না পাইছে? হালকা আচ্ছা এনকার মাছের খবর কি? এনকার মাছগুলা কি আছে? ওটা বাদ দে। ওইটা দাদা মাছ পাইলো কোনে তোমার আব্বা? কি জানি কোনো জায়গা থেকে আনছিনি নদীরই নাকি? একেবারে গুতুর বাবু, খালি ঠান্ডা লাগে। দেওয়া না কেমন মাছ খাইবা না? কেউ খামু আর কয়দিন? 6 কেজি 790 গ্রাম। ও তো বেশি নেই। এটা মনে হয় একটু বড় না, একটা মনে হয় 3.5 কেজি আর একটা হলো 3 কেজি। একটু বড় ওই দেখ গুলির মতো আমার মেয়ে যেতেছে। ফিরে দেবো না তোর আয়াত তোমার আজকে মাছ করতে হবে না, আম্মু কুটুক, ঠিক আছে? আমি তুমি আলু নিয়ে আসি, চলো ওই আন্টিকে দাও, আন্টি কুটুক। আসো আলু এনে দিম আর ধন্যবাদ এনে দিম। কাঁচামরিচ টাচামরিচ লাগবো নাকি আছে? কার কষ্ট হচ্ছে? এ তো সবার জন্য মায় হলে তো সমস্যা। তাই তুমি কি গাছের পাতা ছিললেও তো গাছের কষ্ট হয়, এটা কি জানো? নিরামিষি তাই দেখা যেতেছে। কালকে হাঁস খাবো না। এই যে গাছের পাতা ছিললে, ফল ছিললে গাছের কষ্ট হয়, তুমি জানো? হ্যাঁ এই যে গাছ কান্না, ও ও ও ও এই যে গাছের কান্না হয়েছে। আরে না গাছে কান্না করছে নাকের ভিতর দিয়ে হিমু কথা কইতে পারে না। তুমি দেখে বলছো কত জানো দেশ দে না? হ্যাঁ গাছকে যত্ন নিতে হয়। হ্যাঁ গাছ আমাদের ফল দেয়, আমাদের কি করতে হবে বলো? গাছকে পানি খাওয়াইতে হবে, ঠিক আছে? তাহলে গাছ তোমাকে ফল খাওয়াবে। তো এই যে আমাদের আলুর জমি, আলু বড় হওয়ার আগে এগুলো গাছ মরে গেছে। আন্দোলিতে নষ্ট হয়েছে। হ্যাঁ ওটা ওখানে শিয়ালে করছে তো অল্প কটা হলে দেবো। একদম ফ্রেশ আলু নিলাম, নতুন আলুর যে স্বাদটা ওইটা বজায় রাখার জন্য। আলু ঘরে আছে অলরেডি। আলু বড় হবো কেন? আন্ডলিতে যে আলু গাছ মেরে ফেলাইছে, এখন আলু মাটির তলে থন যাবো না, আলু উঠে ফেলাবার কই আজকে। এগুলো দেশি ধনে পাতা, এগুলা মূলত বীজ রাখার জন্য। এক সাইড দিয়ে না, মাঝখান দিকে, মাঝখানে পাতলা করে দিই। হ্যাঁ চলবো
সুন্দর হয়েছে তো আলু। পুরা ক্ষেত না মানে গাছপালা মুইরা ছাই ছাই সাপ সাপ। ও তো উঠামো আলু এখন। আর দেন কিছু দিয়ে দেখারা। এক মাছ করার জন্য দুইজন। দুইজন এসে মাছ করবা। বড়ি দাও ধান নাই। চাপায় না দাঁড় আছে তোমাকে, চাপাতে কাটো, চাপাতে কাটে না। যে একজনে চাপায় দাঁড় সিরাজের উপর চাপাই যে দাঁড়। চাপাই ধান না, খালি আমাকে চাপাই দা। না আমি তো মাছ কুটুম না, তো এরকম একটা কাতল তুমি চাপা দিয়ে না কুড়া হলে কেমন হইব? হ্যাঁ তুমি কোটাল নিয়ে কি করবে? তো কোটাল নিয়ে কি মাথা কি করমু রাহু? অবশ্যই মাথা এটা হসুরা খামো আর আমি খামো। হসুরের দাওয়াত দিও, যে মাছ পাঠাইছে না খাই যান। ওর নানিকেও দাওয়াত দিও, ঠিক আছে? খালি নানার দিও না। বিসমিল্লাহ। পিস লাগে গেছে তো। না দাঁড়াইছে। যাও নানিরে দেখতে যাবো। বেশি মাংস রাখে বলেছো মাছের মাথায়, আর একটু কাঁচায় কাটা লাগছে। কাটুমি খারাপ 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 পিছলে হয়ে গেছে আমার হাতে। একটা মাথা আমি খাবো আর একটা মাথা নানি খাবে। নানা কি খাবে? কমলা। ঠিক আছে। বড়ি দাও ধার কইলে ঠিক আছে, বাবিরও তো লাগে। বড়ি দাও দান নাই কি জন্য? বড়ি দাও দিয়ে খালি ডাব কাটি মিষ্টি সবের জন্য। ঠিক আছে, আমি ডাব খাম না। এটা হানির জন্য না আর এটা না তার না জন্য। ওকা না, ঠিক আছে, আর এটা নানির জন্য আর একবারে ফিনিশ দেবো একটা। আজকে একটা পুরোটাই রেঁধে হলো, রান্নার মানুষ তো মেলা বুঝো নাই। আর তাহলে একটা এটা ফ্রিজে এত দাও। কিছু করার দরকার নাই, খালি পেট ফাড়ি দেন আর বেলগুলো আমি খেয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুমি রান্না শেষ করো, আমি যাই। সরি এটা বলো কাকে? মাসকে কেন? সরি বললে ঠিক আছে আমাকে খাও। তাই বলবে? হ্যাঁ সরি মাছ, আমরা তোমাকে খেয়ে ফেলছি, উই আর ভেরি সরি, আমাদেরকে তুমি ক্ষমা করে দিও, তুমি আল্লাহর কাছে চলে যাও। ঠিক আছে, খুশি হয়েছ? তোমার মাছরা কি খুশি হয়েছে এখন? এই মাছ চোখ বন্ধ করে নাই কেন? চোখ বন্ধ করে দাও। মাছের তো তোমার মতো চোখের পাপড়ি নাই, এর জন্য বন্ধ করতে পারে না। একদম ফ্রেশ মাছ না বাজলেও হয়। কি করো, দু এক টুকরা ভাজো, আর ওই যে পেটের তেলের টুকরাগুলো ভাজো না, বুঝতে পারছি? পিঠের গুলা ভাজো আর ওই তেলের গুলা ভাজো না। হ্যাঁ, ওগুলা ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায়। একটা ফুলকপি, টমেটো, আলু, এই তিনটা মিক্স করে যদি তুমি এই মাছের ঝোল রান্না করো, এটার যে স্বাদ হয় ওটা আসলে বলার বাইরে। তরকারির গ্রান বেরোইছে, তুমি দেখছো না? ওই তো খালি আলু দিছো না, এত বড় মাথা খাই পারো? পারবা? ওই যে আমার মেয়ে ওই যে খেলতেছে, নিয়ে হোক একদিন। আরে দা আসো। বিসমিল্লাহ, আগে ঝোল খেয়ে দেখি। ঝোল অনেক মজা হয়েছে। নাইস। সামান্য একটু লবণ লাগবো, সামান্য একটু লবণ দাও। হ্যাঁ, আচ্ছা ডাক দাও। আন্টি কাছে খাও, আন্টি কাছে খাও। তো আমরা সবাই মিলে এখানেই খাইতেছি আর কি দুপুরের খাওয়া। আমারে 2 পিস আলু দেওয়া আর একটু ঝোল দাও, আলু মজা হয়েছে, তরকারি মজা হয়েছে, তাই না? আসলে কিন্তু মজা হয়েছে। না সত্যি ঝোল দেওয়া বেশি মজা লাগে, ঝোল দেওয়া খাইলে না